নমস্কার, শরৎ রায় অফিসিয়ালের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা মোটিভেশনাল গল্প বলবো। গল্পটা কৃতজ্ঞতা স্বীকার যে কতখানি পাওয়ারফুল হতে পারে, কতটা মানুষের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, সেইটা নিয়ে একটুখানি গল্প বলবো। আমরা তো অনেক সময় কেউ কিছু উপকার করলো সেটা স্বীকার করতেই ভুলে যাই, তাই না? তা সেটা করলে চলবে না। স্বীকার করতে হবে যে যতটুকু করেছে তার জন্য তাকে অনেক অনেক থ্যাংক ইউ বা ধন্যবাদ দিতে হবে। দিলে পরে জীবনের গতি প্রকৃতি অনেকটা পরিবর্তন হয়ে যায়। তা এইটা নিয়ে একটা ছোট্ট গল্প আমি বলি। গল্পটা কিন্তু আমি শুনেছিলাম কোনো মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে। আমার নাম মনে করতে পারছি না, আমি তার কাছে কৃতজ্ঞ যার কাছ থেকে আমি গল্পটা পেয়েছি। এই এই যে মিডিয়াম, মানে বর্তমান যুগে যে গণমাধ্যম, সেই গণমাধ্যম, হ্যাঁ, ইউটিউব কিংবা ফেসবুক এসব থেকেই আমি হয়তো পেয়েছিলাম। তা আমি তার কাছে, যার কাছ থেকে জানতে পেরেছিলাম তার কাছে আমি কৃতজ্ঞ। তার কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি গল্পটা শুরু করি। গল্পটা হচ্ছে এইরকম যে একটা পরিযায়ী পাখি, তার বাবা মা, তারা উড়তে 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 কোনো একটা বালুচরের ওপরে একটা ছোট্ট ডিম দিয়ে চলে যাচ্ছে। তা দেওয়ার সময় নেই, ওই যে বালি গরম হতে থাকে না, ঠিক সেই গরমের তাপে 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 ভাপতে ভাপতে কিন্তু ডিমটা ফুটে একটা ছোট্ট পাখি বেরিয়ে এসেছিল, ডিম ফুটে বাচ্চা তৈরি হয়ে এসেছে। তা এখন সেই বাচ্চাটা যখন একটু বড় হয়েছে, এখানকার ওই জায়গাটাই ঘুরে ফিরে চলাচল করে, কিন্তু তার একটা পায়ে কোথাও যেন একটা অসুবিধা আছে, একটা খুঁত ছিল, সে ঠিক মতো হাঁটতে পারতো না। তা যাই হোক, পাখিটা ওইখানটাই আছে, ওইখানেই ঘোরে, ওইখানেই খাবার টাবার খায়, ওইখানেই থাকতে চেষ্টা করে। কিন্তু আশেপাশে বিশেষ কোনো গাছপালা ছিল না। হ্যাঁ, ধুধু মরুভূমি, শুধু ধুধু মরুভূমি না, ধুধু বালুচর, দূরে একটু জলাশয়, সেই জায়গাটা সে ওইখানেই থাকে। তো যাই হোক, একদিন নারায়ণ, মানে দেবতা নারায়ণ, হ্যাঁ, নারায়ণ তার কাছে যাচ্ছেন নারদ মুনি সাক্ষাৎ করতে। নারদ মুনি যাচ্ছেন দেবতা নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে। এবার স্বাভাবিক, তার তো বাহন হচ্ছে ঢেকি, প্যাডেল। সেই ঢেকিতে করে তিনি উড়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে ওই পাখিটাকে তিনি দেখতে পেলেন। দেখতে পাওয়ার পর নারায়ণ, মানে নারদ মুনি বললেন যে, হে পাখি, তুমি উড়ে উড়ে এখানে এখানে আছো, এখানে তো আর কেউ নেই, গাছপালাও বিশেষ নেই, প্রচন্ড রোদ্দুরে তোমার খুব কষ্ট হয়। তা তুমি এক কাজ করো না, তুমি চলো, তুমি আমার সঙ্গে চলো, সামনে কোথাও কোনো জঙ্গল কিংবা বনে তোমাকে আমি ছেড়ে দেবো। কিন্তু পাখিটা তখন বলল যে, না প্রভু, আমাকে এখান থেকে সরাবেন না, কারণ আমার বাবা মা তো আমাকে এইখানেই রেখে দিয়ে গেছে, আমি এই জায়গাটা ছেড়ে কিন্তু আমি কোথাও যেতে চাই না। তো বললে, বেশ, তাহলে তাই হোক, তোমার যা ইচ্ছা, তবে হ্যাঁ, একটা আমার অনুরোধ আছে, আপনি তো নারায়ণ দেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, নারায়ণ দেবকে একটুখানি আমার জিজ্ঞাসা করবেন, যাতে একটুখানি যদি গাছপালা দিয়ে দেয় তাহলে আমার একটু কষ্টটা কম হয়, আর আমার পায়ে খুব ব্যথা, সেই ব্যথাটা যদি একটুখানি উপশম করে। তো যথারীতি নারদ মুনি এই দুটো কথা শুনে তিনি চলে গেলেন নারায়ণ দেবের কাছে। নারায়ণ দেবের কাছে নিজের কাজ কাজ মিটিয়ে তখন শেষে ফেরার পথে তিনি বলছেন, নারায়ণ দেব, প্রভু, একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা হচ্ছে একটা পাখি এরকম কথা জিজ্ঞাসা করছিল। তখন নারায়ণ দেব চোখ বন্ধ করে তিনি একটু ভাবলেন, ভেবে নিয়ে বলছেন যে, শোনো, ওর ভাগ্যে বিশেষ কিছু নেই, তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, যেহেতু তুমি বার্তা বহন করে নিয়ে এসেছো, তুমি ওকে বলবে যে একটা পা তুলে থাকতে, কিছুক্ষণ থাকলে ওর আরাম হবে, আবার কিছুক্ষণ পর আরেকটা পা তুলে থাকলে পরে ওর বেশ কিছুটা আরাম হবে। আর বলবে ওকে ধন্যবাদ দিতে, প্রতি মুহূর্তে ধন্যবাদ দিতে। ঠিক আছে? তাই এই কথা শোনার পর চলে এসেছেন। চলে এসে যথারীতি নারায়ণ দেব, মানে ওই নারদ মুনি নারায়ণ দেবের এই বক্তব্যটা তিনি পাখিকে বলেন। পাখি কি করেছে, বলতে ঠিক আছে, সে হঠাৎই একটা পা তুলছে, আনন্দে আত্মহারা হয়েছে, আর ধন্যবাদ দিচ্ছে, ধন্যবাদ,
প্রভু নারায়ণ দেব ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, এই নারদমণি আপনাকে ধন্যবাদ। এই প্রতি মুহূর্তে এত ধন্যবাদ দিতে শুরু করেছে, তো যাই হোক ধন্যবাদ দিচ্ছে, সে খুব আনন্দে আত্মহারা এবং তার কষ্টটাও অনেকটা লাঘব হয়ে গেছে। এই কাজ করছে, করতে করতে হঠাৎ করে নারায়ণ দেব মানে নারদমণি তো এগিয়ে গেছেন ঢেকিতে করে, কিন্তু হঠাৎ করে পেছন ফিরে দেখছেন, জানি পাখির কলতান শোনা যাচ্ছে, পাখি কিচিরমিচির কিচিরমিচির করছে। তো এইরকম একটা পাখির কিচিরমিচির শব্দ তিনি শুনতে পাচ্ছেন। তিনি ফিরে এসেছেন, দেখছি এই জায়গাটা একটুখানি আগে ধুধু বালুচর ছিল, হঠাৎ এখানে এত গাছপালা তৈরি হয়ে গেল কি করে, বন সৃষ্টি হয়ে গেল, পাখি, এত পাখি কোথা থেকে এলো? তিনি বুঝতে পারছেন নিশ্চয়ই নারায়ণ দেব কিছু, প্রভু নারায়ণ, প্রভু মানে প্রভু নারায়ণ নিশ্চয়ই কিছু একটা করেছেন। কিন্তু আমাকে যে বললেন যে এখানে কি ওর ভাগ্যে আর কিছু নেই, কিন্তু তাহলে তিনি মিথ্যে কথা বললেন। ঠিক আছে আমি যাই। তিনি কিন্তু ছাড়ার পাত্র নন, সেজন্য তিনি আবার সেই নারায়ণ দেবের কাছে গেছেন, গিয়ে বলছেন, প্রভু আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন। যে কেন, কোথায়, কি মিথ্যে কথা বলেছি? বলছে না, আমি তো মিথ্যে কথা বলিনি, ওকে বলেছি তো ধন্যবাদ দিতে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে এত ধন্যবাদ দিচ্ছে, এত ধন্যবাদ দিচ্ছে, তখন আহ আমার মনে হলো যে না, ওকে ওইখানটা একটা বন সৃজন করে দেওয়া উচিত। তাই ও নিজেই কিন্তু সেটা জোগাড় করে নিয়েছে। তা তারপরে তিনি আবার যথারীতি ফিরে এলেন। তো বক্তব্যটা হচ্ছে এটাই, যে ধন্যবাদ দিলে কখনো কমে যায় না, বরং বৃদ্ধি পায়। কৃতজ্ঞ থাকলে পরে বরং বৃদ্ধি পায়। হ্যাঁ, সুতরাং কৃতজ্ঞ থাকা উচিত। গ্র্যাটিটিউড আমাদের প্রতি মুহূর্তে কিন্তু স্বীকার করা উচিত। হ্যাঁ, কৃতজ্ঞ থাকা উচিত, তবেই জীবনটা কিন্তু অনেক বেশি সুন্দর করে তোলা যায় নিজের থেকেই। ঠিক আছে, ধন্যবাদ। তা আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, করেননি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা করবেন সাবস্ক্রাইব। হ্যাঁ, ফলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও, মোটিভেশনাল কিছু গল্প আমি পারবো এবং পড়াশোনার বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে পারবো, এইটুকু প্রত্যাশা রাখি। আই এম গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সো মেনি গ্রেটফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি।